অঘ্রাণ মাস তো পড়েই গেছে আর প্রত্যেকটা মেকআপ আর্টিস্টে কিন্তু বিয়ের সিজনে কাজ শুরু হয়ে গেছে। প্রত্যেকেই বলো কে কি বুকিং পেয়েছো, কারা কারা বুকিং পাওনি। সত্যি কথা বলতে এখানে আজকাল এসে আমার কিন্তু ফার্স্ট টাইম অনুভূতি। সত্যি কথা বলতে মাটির ঘর কত সুন্দর করে আলপনা দিয়ে লেখা আছে শুভ বিবাহ, একটা শুভ লক্ষণ বড়। আর আমার ব্রাইড দেখো পেছন থেকে এসে হাজির। আমার কিন্তু এই ঘরে ঢুকে কিন্তু আজকে দোতলার উপরে উঠে কাজ করতে হবে। মাটির ঘর হলো কি আছে, কিন্তু এটা কিন্তু দোতলা। এটা কিন্তু ফার্স্ট টাইম অনুভূতি বলো, কিচ্ছু করার নেই। সব থেকে সুন্দর অনুভূতি নিয়ে কিন্তু আমার কাজের জার্নি শুরু হচ্ছে, কারণ শীত পড়ে যাবে কয়েকদিন পরে। আর আমার তার আগে থেকে কাজ শুরু হয়ে গেছে। আমার ব্রাইড বলছে দাদা কষ্ট হলে কিছু করার নেই, ছোটবেলা থেকে আমি এখান থেকে মানুষ হয়েছি, এখান থেকে পড়াশোনা করেছি। আর ফেসবুকে কাজ দেখে আমাকে বুক করেছি, তো বলেছে যে দাদা তুমি তোমার মতো সাজিয়ে দাও, আমার কোনো ডিমান্ড নেই। আমি কিন্তু সবসময় মধ্যবিত্ত পরিবার থেকে জার্নি শুরু করেছি। সবসময় মধ্যবিত্ত পরিবারের মানুষের কথাই ভাবতে ভালোবাসি, কারণ ফিল্ডে নেমে কাজ করলে প্রত্যেক মানুষের কাছে চেনা জানা হলে কিন্তু মডেল ফটোশ্যুট করে কিন্তু কোনোদিনও নাম জোগাড় করা যায় না। সেই জন্য ফিল্ডে নেমে কাজ করো, রিয়েল ব্রাইডের কাজ করো, অনেক বেশি কাজ পাবে। আমি সবসময় সবাইকে একটা কথাই বলবো যে কাজ করো, কাজ করলে মানুষের অনেক বেশি পরিচিতি বাড়ে। পরিচিতি বাড়লে কিন্তু তুমি কোনোদিন বসে থাকবে না, তোমার বয়স যে কোনো হোক, কাজের কিন্তু কোনোদিন বয়স হয় না। আর এত পরিমাণে গরম তোমরা বুঝতেই পেরেছো, সেজন্য খুব ভালো করে কাজটা করতে হবে আমার। আর এখনকার দিনে কিন্তু 5,000 টাকার ব্রাইড পাওয়া কিন্তু খুব কষ্টকর। যারা নতুন মেকআপ আর্টিস্ট তারা বুঝতে পারো 5,000 টাকার ব্রাইড খুঁজতে গেলে তোমাকে কতটা বেশি জার্নি করতে হয়। কিচ্ছু করার নেই, যারা যারা প্রথম প্রথম কাজ শিখছো তাদের কিন্তু এটা কিন্তু একটু ফেস করতেই হবে। আমার ব্রাইড কিন্তু খুব মিষ্টি, আর কাজটা হয়েছে কত সুন্দর দেখো। আমি কিন্তু সবসময় বলি যে কাজ করবে একদম সূক্ষ্ম হাতে, একদম ফিনিশিং দিয়ে, তাতে তোমার টাইম বেশি লাগুক না কোনো কথা নেই, একটা কাজ কেন তোমার 1,000টা কাজের সমান হয়। আর আমার ব্রাইড বলেছে দাদা আমাকে গাল ভর্তি সুন্দর করে কলকা করো, কলকার প্রতি আমার কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসা। আমি বলছি ঠিক আছে অবশ্যই করে দেবো। আর সত্যি কথা বলতে কলকা আঁকতে কিন্তু আমারও খুব ভালো লাগে, আর মিষ্টি দেখতে আমার ব্রাইড বলো। আর সবসময় দেখো আমাকে দেখেই বুঝতে পারছো আমি কতটা হেলাবেলা, মানে সত্যি কথা বলতে আমি নিজেকে গ্রুম করি না, একদম আমি কাজকে, আমার হাতের কাজকে দিয়ে সবাইকে পরিচিতি বাড়াতে চাই। আর দেখো মাটির ঘরটা পেছন থেকে কত সুন্দর লাগছে। অনেকে তো পাকা ঘরে সাজিয়েছে অনেক ব্রাইড, এটা কিন্তু আমার ফার্স্ট টাইম মাটির ঘরে সাজানো ব্রাইড। এর আগেও আমার কাজ করেছি মাটির ঘরে, কিন্তু এটা কিন্তু একটা ফার্স্ট টাইম অনুভূতি, তা আবার দোতলায় ওঠে। আমার ব্রাইড দেখো ফুলফিল রেডি হয়ে গেছে, বেস মেকআপ থেকে সব কিছু। কাজ করতে করতে আমার একটা কথা মনে পড়ছে যে তোমরা আমাকে অনেকেই বলছো দাদা তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হলো কৃষ্ণনগর থেকে 3টে স্টেশন পর বেথুয়াডাহরি। আর আমার কিন্তু সবসময় কাজের প্রথম থেকেই বলা থাকে যে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু একটা করে কমেন্ট করে দেবে, কারণ ভালো লাগা ভালোবাসা সব কিছু মিলে কিন্তু আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। আমার কিন্তু এই জার্নিটা আজকের না, এই নিয়ে আমার 2 বছর ধরে সমান ব্লগ যাচ্ছে, সমস্ত মেকআপ ব্লগ যাচ্ছে। তো সবসময় আমার ব্রাইডের কথা মাথায় রেখে আমি সাজানোর চেষ্টা করছি। গরমের মধ্যে কিন্তু হেয়ারস্টাইল করা খুবই কষ্টকর, কিন্তু যতটুকু পেরেছি আমি করেছি। আর আমার ব্রাইড কিন্তু খুব খুশি, খুব মিষ্টি দেখতে। ও বলেছে দাদা আমি তোমার কাজে সম্পূর্ণ স্যাটিসফাই, দেখো কত সুন্দর লাগছে। আমি কিন্তু একটু সেজেগুজে খাওয়া দাওয়া করে বর চলে এসে কি সুন্দর না, বরটা খুব কিন্তু খুব মিষ্টি, সত্যি কথা।